যারা এতদিন ধরে চেঁচাচ্ছিল প্রমাণ লোপাট প্রমাণ লোপাট, তারা এটা জানে না যে আজকের দিনে ধর্ষিতা বা নিপীড়িতা তার যদি দেহ অক্ষত থাকে তাহলে আজকের দিনে প্রমাণ লোপাট করা অসম্ভব। এইটুকু কাণ্ডজ্ঞান যাদের নেই তারা আসলে নরেন্দ্র মোদীর মতো ভূত প্রেত দস্যি দানো, গণেশের মাথায় প্লাস্টিক সার্জারি হয়েছে, এইসবে বিশ্বাস করে। কারণ যারা বাস্তবে বিশ্বাস করে, যারা বাস্তব অনুযায়ী চলে, তারা জানে যে আজকের দিনে প্রমাণ লোপাট যদি দেহটা অক্ষত থাকে তাহলে অসম্ভব। অতএব এই যে প্রমাণ লোপাট করে যে চিৎকার চেঁচামেচি করা হলো, এটা যে আসলে নিতান্তই রাজনীতি, আসলে এটা যে অভয়ার যে বিচার সেটার থেকে বেশি স্রেফ রাজনীতি, এটা কিন্তু আজকে প্রমাণিত হলো। শুধু সিবিআই তো নয়, তাদের যিনি উকিল ছিলেন অ্যাডভোকেট গ্রোভার, তিনি যেটা বলেছেন, তিনি সরে দাঁড়িয়েছেন এবং তিনি যেটা দাবি করেছেন তার মানে হচ্ছে তাকে দিয়ে অন্যায় কথা বলানোর চেষ্টা করা হচ্ছিল। তিনি বলেছেন যে আমি জুনিয়র ডাক্তারদের মতো রাস্তায় আন্দোলন করছি না, যে যা খুশি বলবো, প্রমাণ ছাড়া আমার পক্ষে কিছু বলা মুশকিল, কিন্তু যেহেতু সেই ধরনের একটি আকাঙ্ক্ষা ব্যক্ত হচ্ছিল আমি সরে দাঁড়াচ্ছি। অতএব অভয়ার বাবা মার যে সাধারণ যে স্বাভাবিক যে বিচার পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটাকে কেউ বা কারা ওপর থেকে আসলে সেটাকে প্রভাবিত করার চেষ্টা করছেন, যার ফলে অভয়ার বিচারের বদলে বাস্তবে যেটা হচ্ছে আমি আগেই বলেছি, কাণ্ডজ্ঞানহীন রাজনীতি হচ্ছে। মিডিয়ার কিছু সাংবাদিক তারা নির্লজ্জভাবে দিনের পর দিন ধরে বলে গেলেন সেটা হচ্ছে সিবিআইয়ের নির্ভরযোগ্য সূত্রে তারা আজকে এটা জানতে পারছেন, কালকে ওটা জানতে পারছেন, পরশু খুনির নাম জানতে পারছেন, তারপরের দিন কিভাবে খুন ধর্ষণ হয়েছে সেটা জানতে পারছেন, 3টের সময় কি হয়েছে, 3:30-র সময় কি হয়েছে, 4টের সময় কি হয়েছে, সব তারা জানতে পারছেন সিবিআইয়ের নির্ভরযোগ্য সূত্রে। অথচ সেই সিবিআই কোনো চার্জশিট দিতে পারলো না। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে এই যে সাংবাদিকরা সম্পূর্ণ যাকে বলে দায়িত্ব জ্ঞানহীনের মতো এই ধরনের মিথ্যা কথা বলে গেল, টেনিদার মিথ্যা কথা একরকম, ঘনাদার মিথ্যা কথা একরকম, এরা তাকেও ছাড়িয়ে যাচ্ছে, প্রায় টেনিদার মতো রকে বসে গুলবাজি করে যাচ্ছেন তারা। এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন আচরণ সিবিআইয়ের নাম করে তারা চালালো। অথচ আজ পর্যন্ত সিবিআই সেই কথাকে, যদি সিবিআই সত্যিই বলে থাকবে সাংবাদিকদের, আমরা দেখেছি সেটা হচ্ছে আনন্দবাজারের সুভাষিক ঘটকের নামে তিনি 2টো বাইলাইন কপি দিলেন, সেখানে বললেন যে সিবিআই তাকে ওইটা জানিয়েছে, একেবারে বিস্ফোরক খবর। তাহলে সিবিআইয়ের উচিত তার নামে একটা মানহানির মামলা করা, তার নামে একটা মানহানির মামলা করা, যে তোমাকে কে বললো আমাদের মধ্যে বাপু একটু শুনি, তুমি যে এত বড় মিথ্যা কথা বলে গেলে, তোমার চাকরিটা তো যাচ্ছে না, অথচ তুমি সাধারণ মানুষের মন মানসিকতা, তাদের যে আবেগ, সেটাকে নিয়ে তুমি খেলা করলে। অতএব সিবিআইকে নিয়ে নির্ভরযোগ্য সূত্রের নামে মিডিয়ার গুলবাজি, আর আজকে সিবিআইয়ের পক্ষে তো কোনো চার্জশিট দেওয়া সম্ভব হয়নি। তার কারণ এই ধরনের গুলবাজি তো আর সিবিআই করতে পারবে না। কেন করতে পারবে না? সিবিআই মোদির লোক, তা সত্ত্বেও পারবে না, কারণ কলকাতা পুলিশ তাদের নামে মামলা করবে যদি উল্টোপাল্টা তারা বলে। বললাম তো আজকের দিনে প্রমাণ লোপাট করা অসম্ভব যদি দেহটা অক্ষত থাকে। এই যে ধরে নেওয়া হচ্ছে যে অনেকগুলো দোষী ছিল, প্রমাণ লোপাট হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। আজকের দিনে প্রমাণ লোপাট করা সম্ভব নয় যদি দেহটা অক্ষত থাকে। দোষীদের নয়, গণধর্ষণ এটা প্রমাণিত হয়নি। বারবার এই প্রশ্নটা করা যে দোষীদের শাস্তি হলো না, আবারও কিন্তু এক ধরনের বেআইনি কাজকর্ম চলছে। আমি তোমাকে নয়, শুধু আমি সমগ্র সাংবাদিক মহলকে এটা বলবো যে যারা লিখছেন যে দোষীদের শাস্তি হলো না, তারা সম্পূর্ণ বেআইনি কাজ করছেন। সিবিআইয়ের এবং আদালতের উচিত তাদের নামে মানহানির মামলা করা। নরেন্দ্র মোদী জানে, হয়তো আমরা অনেকে জানি না, সেটা হচ্ছে ভারতবর্ষে 60-এর দশক পর্যন্ত একটাই ভোট চালু ছিল। অর্থাৎ যখন কংগ্রেস অত্যন্ত শক্তিশালী ছিল, তারাই কেন্দ্রে ছিল, তারাই রাজ্যে ছিল, তখন এটা সম্ভব হয়েছে। যখন দেখা গেছে যে রাজ্যে রাজ্যে আঞ্চলিক দলগুলো তৈরি হয়েছে, কংগ্রেস ভেঙেই হয়তো তৈরি হয়েছে, তখন আর এটা সম্ভব হয়নি। অতএব ভারতবর্ষে যখন মোটামুটি 2টো দল ছিল, 3টে দল ছিল, তখন এটা সম্ভব হয়েছে। আজকে ভারতবর্ষে বহুদলীয় ব্যবস্থা, যেটা আমাদের গর্বের বিষয়। অতএব এই যে নরেন্দ্র মোদী বলছেন যে একটা ভোট, সেটা তো অসম্ভব। সেটা আসলে এনডিএ শরিকদেরকে বোকা বানানো হচ্ছে, একটা অসম্ভব জিনিস। আজকে যদি বিধানসভায়
আজকে যদি বিধানসভায়, আমাদের রাজ্য শুধু না, যে কোনো বিধানসভায় যদি একটা নো কনফিডেন্স আসে, তাহলে সেখানে ভোট হবে না? সেখানে পরবর্তী পার্লামেন্ট ইলেকশন পর্যন্ত অপেক্ষা করা হবে? সেটা আবার সম্ভব নাকি? অতএব 6 মাসের মধ্যে সেখানে ভোট হবে, নিশ্চয়ই পরবর্তী পার্লামেন্ট ইলেকশন পর্যন্ত দাঁড়াবে না। তার মানে 6 মাসের মধ্যে আজকে এখানে ভোট হলো, আবার 1 বছর পরে ভোট, খরচ তো বেড়ে গেল। যেটা একটা ভোট হতো সেটা আজকে একটা ভোট হলো, এবার ওরা বলেছে যে একসঙ্গে সব ভোট হবে। অতএব নতুন সরকার হওয়ার 6 মাস পরে আবার একটা ভোট হচ্ছে, তার মানে তো খরচ কমার বদলে বেড়ে গেল। এটা স্রেফ এনডিএ শরিকদেরকে টুপি পরানো হলো। 5 বছর পরে ভোট বহুদলীয় ব্যবস্থায় অসম্ভব। বহুদলীয় ব্যবস্থায় তাহলে সমস্ত দলকে আগে তাকে নিষিদ্ধ করতে হবে। যখন এতগুলো দল আছে এবং তাদের আঞ্চলিক সরকার আছে, সেখানে তার নিজস্ব গণতন্ত্র আছে, সেখানে নো কনফিডেন্স আসতে পারে। কোভিড কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্ট একটা সম্পূর্ণ দ্বন্দ্বে ভরা, সেটা হচ্ছে স্ববিরোধে ভরা। যখন বিধানসভা নির্বাচন হচ্ছে, একটা সরকার হচ্ছে, সেখানে অনেক দল আছে, সেখানে নো কনফিডেন্স আসতে পারে, আবার সেই নো কনফিডেন্স হলে আবার সেখানে ভোট হবে। ভারতবর্ষে যেখানে বহুদলীয় ব্যবস্থা, সেখানে 5 বছর অন্তর নির্বাচন অসম্ভব বলেই 60-এর দশক পর্যন্ত সেটা ছিল, তারপর সেটা বদলে দিতে বাধ্য হয়েছে ভারত। ইন্ডিয়া নামক জোটের সবারই সেটা কথা, সেটা হচ্ছে যে এক দেশ এক ভোট আসলে একটা অসম্ভব কল্পনা। হয় তাদের সমস্ত আঞ্চলিক দলগুলোকে নিষিদ্ধ করতে হবে, আর যদি সেটা তারা করতে না পারে, তাহলে এক দেশ এক ভোট হওয়া প্রায় অসম্ভব।